ও দুটো জিনিস একটু মিস করে গেছি। এই দুটো জিনিস বলছি, তাদেরকে সঙ্গে অফলাইনে করে দিয়েছি। বলে যে কনভার্ট দুটো কোশ্চেন বলে। শুরু করছি। বলে যে অ্যাসিটালডিহাইড থেকে তৈরি করতে বলে ল্যাকটিক অ্যাসিড, COOH3 OH, এটা তৈরি করতে হবে, ল্যাকটিক অ্যাসিড বলে। এটা একটা কনভার্ট করতে বলে। আর একটা বলে বেঞ্জালডিহাইড থেকে এটা থেকে তৈরি করতে বলে বাবু মেন্ডেলিভ অ্যাসিড, PHOH, এটা তৈরি করতে বলে। এইটা মেন্ডেলিভ অ্যাসিড। এটা তৈরি করতে বলে। তাহলে দুটো জিনিস একটু মিস করেছিলাম। একটা হচ্ছে না কনভার্ট অফ দ্য অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড বলে, আর একটা বেঞ্জালডিহাইড থেকে মেন্ডেলিভ অ্যাসিড তৈরি করতে বলে। এই দুটো রূপান্তর একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমার দুটো সিনথেসিস করছে। আমি যে রিএজেন্ট সাপ্লাই করবো একটু বলবে, তারপরে একটা লাস্টের যে একটা মেকানিজম Ag2H, সেটা কার্বনিক কেমিস্ট্রিতে পরে সেটা মেকানিজমটা দিয়েছি আর কি। তাহলে সৌরভ দেখো, বলছে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে বলেছে, বেঞ্জালডিহাইড থেকে মেন্ডেলিভ অ্যাসিড তৈরি করতে বলেছে। তাহলে আমি প্রথমে রিএজেন্ট দিচ্ছি, রিএজেন্ট অনুযায়ী বলবে তো কি হবে। ফার্স্টটা অ্যাসিটালডিহাইড লিখলাম, এইটা HCN সাপ্লাই করলাম, কি হবে HCN দিলে বলো? তাহলে অপোজিট পোল অ্যাট্রাক্ট, তাহলে CH3CH OHCN। বাবু এটা লেখা যায় কিনা দেখো তো, এটা যেটা আমরা বলি সায়ানোহাইড্রিন, লেখা যাবে সায়ানোহাইড্রিন। এবার সায়ানোহাইড্রিনকে CN কে স্টেরোপ্লাস করলে কি হয় একটু জানা আছে? আমি পরে করাবো, কার্বন কেমিস্ট্রি দেরি করে আছে আর কি, এটা একটু মিডিলে আছে। রাইট, এই তো, বাহ। তাহলে CN কে আদ্র বিশ্লেষণ করলে আমার অ্যাসিড হয়। তাহলে ও তৈরি হবে CH3 মেকানিজম করাবো, আগে অ্যামাইড হয় তারপরে অ্যাসিড, একটু পরে আছে আর কি। ওই COOH, যেটা আসবে কিনা দেখো তো, যেটা আমরা বলি ল্যাকটিক অ্যাসিড। তাহলে তোমায় কি বলছে, আগে অ্যাসিড রবিদা দেখো, আগে অ্যাসিটালডিহাইড, তাকে HCN দিলে যে স্যার আমরা জানি সায়ানোহাইড্রিন তৈরি হয়, আগের দিন দেখিয়ে দিয়েছি OHCN। তাকে যদি স্টেরোপ্লাস করা হয় তাহলে CN-টা আত্র বিশ্লেষণ করে অ্যাসিড হয়, সেটা মেকানিজমটা পরে আছে কার্বনিক কেমিস্ট্রিতে করাবো। দ্যাট ইজ দ্য ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা একটা দেখানো যেতে পারে। বেঞ্জের ঠিক একই ভাবে আমি যখন বেঞ্জালডিহাইড নিয়েছিলাম, ঠিক একই ভাবে অর্পণ ঠিক বেঞ্জালডিহাইড, তাকে তুমি HCN সাপ্লাই করো, HCN। তাহলে ফার্স্ট তাহলে সায়ানোহাইড্রিন PaCH OHCN, এটা পাবো। একে যদি আমি স্টেরোপ্লাস করি তাহলে দেখো তো মেন্ডেলিভ অ্যাসিড আসবে কিনা, PHCH OHCOOH, এটা আসছে কিনা দেখো একটু ভালো করে। এটা আমরা বলবো কিনা মেন্ডেলিভ অ্যাসিড। দুটো মিস্টেক হয়ে গেছিল, দেখো এটা হবে কিনা। অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, তাকে স্টেরোপ্লাস করলে অ্যাসিড হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক একইভাবে যখন বেঞ্জালডিহাইড দিয়ে কাজ করলাম, তাকে HCN দিলাম, তাকে যদি স্টেরোপ্লাস করা হয় উইথ রেসপেক্ট টু মেন্ডেলিভ অ্যাসিড, দেখো তো ঠিক আছে কিনা। হয়েছে বাবু? ওকে। এবার তোমাকে বলছে যে আগের দিন যে কাজগুলো করেছিলাম তার উপর কাজ করেছি। এবার দেখবে একটু যে আমি একটা কার্বনিক কম্পাউন্ড নেওয়ার পরে দুটোর মধ্যে পার্থক্য দেখো।
এইটা এর সঙ্গে যখন অ্যালকোহল নিয়েছিলাম দু মলিকুল অ্যালকোহল এটা নিয়েছিলাম। আর ডাইইসেল কেন না হয় সে কারণটা বলে দিয়েছি, আর মেকানিজম করা দরকার নেই। তাহলে এখান থেকে আমরা জল বের করে এইভাবে করি। স্যার আপনি তৈরি করেছিলেন অ্যাসিটাল, এটা কিনা দেখো ও আর উইথ রেসপেক্ট টু আর, এটা পেয়েছিলাম। তার আগে এটা ঠিক একইভাবে যদি আমি এইটা নিয়ে কাজ করি, CH3 C ডবল বন্ড OH অ্যাসিটিলডিহাইড, আমি যদি থায়ো সিস্টেম নিয়ে স্টার্ট করি যে স্যার HSR HSR এটা থাকবে, কারণ তুমি ডাইইসেল নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা এর সাপেক্ষে যদি করা হয় তাহলে আমার এখান থেকে ডিহাইড্রেশন হলো, দিলে করসপন্ডিং পাচ্ছি CH3CH ASR উইথ রেসপেক্ট টু SR। এটাকে যদি অ্যাসিটাল বলি, এটাকে হচ্ছে থাই অ্যাসিটাল, এইভাবে পেয়েছিলাম করসপন্ডিং সিস্টেম অনুযায়ী। এবার তার মধ্যে বলেছিলাম যে স্যার উপরটাকে যদি H3+ করা হয় ভেঙে যায়, উপরটাকে H2+ করলে ভেঙে যায়, বলেছিলাম যে অ্যাসিটাল বা কিটাল স্টেবল ইন দা ডাইইসেল, বাট H3+ কিন্তু ভেঙে চলে যায়। কিন্তু এটা ব্রেকিং হয় না, সে কারণটা কিভাবে বলেছিলাম যে সালফাটা তো ভালো নিকোফাইল, এবার সালফাটা ভালো নিকোফাইল হওয়ার জন্য সে H+ খেতে পারে না। এবার H+ খেতে পারে না বলে এই কম্পাউন্ডটা কিন্তু H3+ মিডিয়ামে অলরেডি কিন্তু আমার স্টেবল। এই আইটেমটা বলেছিলাম যে H3+ মিডিয়ামে এটা কিন্তু স্টেবল। এবার যে তোমাকে এই দুটো জায়গায় যদি বলে কোনো কোশ্চেন, আমি এই দুটো কম্পাউন্ডের মধ্যে বলছি, যদি বলে যে দুটো কারণ দিয়ে, একটা যদি বলে কম্পেয়ার অ্যাসিডিটি, দুটো কোশ্চেন হতে পারে। কম্পেয়ার অ্যাসিডিটি এইটা একটা পার্ট, বা আর একটা বলতে পারে কম্পেয়ার স্টেবিলিটি। কম্পেয়ার স্টেবিলিটি এই দুটো কম্পাউন্ড। তাহলে আমি আরেকবার লিখছি, তাহলে তৈরি করে দিয়েছি। বাবু বলতে পারে কে দেখি তো, যদি এইটা অ্যাসিটাল আর যদি থায়ো অ্যাসিটাল থাকে, কোনটা বেশি স্টেবিলিটি আর কোনটা বেশি অ্যাসিডিটি? দুটোর মধ্যে অ্যাসিডিটি কে বেশি হবে বলো তো, বা কোনটা ক্ষেত্রে অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে? তাহলে তুমি দেখো এ কিন্তু H+ আয়ন সহজে ছেড়ে দিবে। যদি H+ আয়ন ছেড়ে দেয়, তুমি দেখো তো CH3C মাইনাস SR এটা পাবো কিনা দেখো। আর এ যদি প্রোটন ছেড়ে দেয়, তাহলে ও পাবো CH3COR এটা মাইনাস। তাহলে দুজন H+ আয়ন ছেড়ে দিয়ে এটাও তৈরি হলো কনজুগেট বেস, এটাও তৈরি হলো কনজুগেট বেস। ও বলতো কোন কনজুগেট বেসটা বেশি স্টেবিলিটি হবে, কোনটা ভালো স্টেবিলিটি হবে? এটা না এটা, এটা সালফারটা। কারণ বলো কি কারণে? অতনু কারণটা কি? সালফারের ভ্যাকেন্ডিতে মাইনাসটা স্যার এতে আছে, রাইট, গুড, ভ্যাকেন্ডি আছে। তাহলে এটা তাহলে সহজে হবে না, অক্সিজেনে নো ভ্যাকেন্ট অরবিটাল, এই তো, বাহ। তাহলে ও নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, এ থাকে না, কিন্তু এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তাহলে এই যদি ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, সে ইজিলি তাহলে ডিলোকালাইজড করতে পারে। তাহলে এই ঠেললাম, এই ঠেলার পর তাহলে করসপন্ডিং পেতে আমি এক সাইড দেখে দিয়েছি, বোথ সাইড কনজুগেশন হতে পারে। তাহলে CH3CSR, তাহলে এটা করসপন্ডিং তাহলে কি পাবো, ডবল বন SR, তাহলে এর উপর একটা নেগেটিভ চার্জ হবে। সুমন হয়েছে? এসো দেখো এটা আসবে কিনা। আবার এদিকেও ডিলোকালাইজড করতে পারো, এবং সেই রেজোনেন্সটা ঠিক আছে কিনা তোমাকে চেক করে দিতাম। দেখো বারবার খেয়াল করবে, যদি এই পাই বন্ডটা তুলে দিই, তাহলে কার্বনের উপর আবার নেগেটিভ চার্জ হবে।
এবার সালফারের উপর তাহলে ভ্যাকেন্সি পজিটিভ চার্জ, তাহলে প্লাস মাইনাস মিলে দেখো কাউন্টার মানে নিউট্রাল হয়ে যাবে। দিলে দেখো আবার সি মাইনাস চলে এসছে দেখো। তাহলে কম্পারেবল অ্যাসিডিটি বা করসপন্ডিং রিঅ্যাকটিভ সেন্টার নেগেটিভ চার্জ কিন্তু এটাতে করা যায়, এটাতে করা যাবে না। নো ভ্যাকেন্ট ডি অরবিটাল। তাহলে এটা স্টেবিলিটিও ভালো হবে, বোথ সাইড ডিলোকালাইজড হবে, প্লাস এই প্রোটনটা বেড়ে গেলে কনজুগেট বেসটাও স্টেবল হবে ডিউ টু ডিলোকালাইজড উইথ রেসপেক্ট টু বোথ সাইড। তাহলে আমার কনজুগেট বেসটাও কি হচ্ছে না, উইথ রেসপেক্ট টু স্টেবল। এটা আমি পাচ্ছি। তাহলে এবার একটা কোশ্চেন হচ্ছে তোমার সিস্টেম অনুযায়ী যেটা বলা হচ্ছে, বা দেখো যে দুটো সিস্টেম অনুযায়ী আমার যদি এইটা থাকে, সরি কালারটা যদি এই পার্টটা থাকে যে CH3CH SSRR এটা আছে, এবার এই কম্পাউন্ডটাকে তুমি চাইছো স্যার আপনি এটাকে তাড়িয়ে দিতে, তাহলে এটাকে তাড়িয়ে দিয়ে যদি আমাকে এটা আনতে হয় CH3C ডবল বন্ড OH, আমি কিন্তু H3 প্লাসে করতে পারবো না, H3 প্লাসে কিন্তু করতে পারবো না। কেন H3 প্লাসে করতে পারবো না, তার কারণটা হচ্ছে সালফারটা ভালো নিকোফাইল বলে সে H প্লাস এন্ড সহজে ক্যাপচার করতে পারবে না। এবার তোমার কোশ্চেন হচ্ছে তাহলে স্যার আপনি তাহলে কিভাবে এটা করবেন? এটা করার জন্য একটা রিজন আছে, আমি একবার মেকানিজম দেখিয়ে দেবো, সে মেকানিজমটা কিন্তু ফাইনালি না করলে হবে, না করলে কিন্তু চলবে। রিজনটা দিতে হবে কি জানো তো, HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট CdCO3 আর হচ্ছে ওয়াটার, এইটা মাথায় রাখবে। মার্কুরি ক্লোরাইড ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার এইটা দিলে এটা ভেঙে চলে যাবে। আমি একবার ক্রিয়া কৌশল আমি দেখিয়ে দিব, তারপরে করসপন্ডিং মেকানিজম না লাগলে চলবে, ফটাফট করে বলে দিতে পারবে, উইদাউট মেকানিজম শুধু রিজেন্টটা বসিয়ে দিবে। এবার সেই সিস্টেম অনুযায়ী তাহলে এবার তোমাদের কাছে একটা উত্তর আশা করছি, একটা খেয়াল করবে। এটা ভাঙাটা বললাম, ভাঙাটা আমি দিব কিভাবে মানে মেকানিজমটা হয়, কিন্তু মেকানিজমটা পরীক্ষায় লাগে না। তাহলে তোমার কাছে যদি CH3C এই যদি থাকে এটা, তার সঙ্গে যদি OR থাকে, এটা যদি OR থাকে এটা, তাহলে আর একটা হচ্ছে তাহলে বাবু CH3CH যদি আমার SR থাকে, তাহলে কোনটা বেশি রিঅ্যাক্টিভ হলো দেখো তো, রিঅ্যাক্টিভিটি কোনটা বেশি? রিঅ্যাক্টিভিটি মানে কি, তুমি এই কার্বন সেন্টারগুলো রিঅ্যাকশনে টেক পার্ট করাবে, কে করতে পারবে? তাহলে এইটা রিঅ্যাক্টিভিটি এলো কিনা দেখো তো, রিঅ্যাক্টিভিটি এটা আসা উচিত কিনা দেখো। কেন তুমি বেস দিয়ে এটা মাইনাস করতে পারবে না, তার কারণটা হচ্ছে অ্যাসিডিক প্রোটন মাইনাসটাকে খেলাতে পারছে না, আর এটা বেস দিয়ে প্রোটনটাকে মাইনাস করে তুমি খেলাতে পারবে। দেখো এটা কমন সেন্স আমি আগে করে দিয়েছি যে স্যার আপনার রিঅ্যাক্টিভিটি মানে বলতে চাইছেন কোন একটা লিগেন্ডকে সেট করে আমরা কম্পাউন্ড তৈরি করব, এটাকে তাড়াতে H3 প্লাস দিবেন, এটাকে তাড়াতে HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার বলে আমি শিখিয়ে দিলাম, দুটোকে দিলে দুটো হয়ে যাবে। এবার এই দুটো জায়গায় রিজেন দিয়ে আমি কাজ করব। এবার যেটা হচ্ছে কিনা আমি স্যার আপনি তো করতে পারবেন না, কেন বেস দিয়ে যখন মাইনাস করতে যাব সে মাইনাসটা কিন্তু সহজে হবে না। তার কারণটা হচ্ছে এই অক্সিজেনে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, যে CH3CH ডবল বন্ড যে এন্ট্রপিটা জিরো, এন্ট্রপি যত পজিটিভ দিকে হলে ভালো, সেই জন্য এদের ক্ষেত্রে ডেলএসটা নেগেটিভ হয়। তখন কিন্তু আমি সাপ্লাই করেছিলাম এইভাবে, দেখো বাবু ইথিলিন গ্লাইকল এটা সাপ্লাই করেছিলাম, আর হচ্ছে আমার ডাইএসিল তো থাকবে, নাহলে ভেঙে পালিয়ে যাবে। তখন যদি ডিহাইড্রেশন করা হয় তাহলে এটা আমি পেয়েছিলাম, যে কম্পাউন্ডটা তৈরি হয়েছিল উইথ রেসপেক্ট টু CH3CH ও এটা পেয়েছিলাম। এবার তার ঠিক একইভাবে যদি থার্ড সিস্টেম চালাই CH3C ডবল বন্ড OH, তাহলে আমি এখানে ঠিক দিই 1,2 ডাইথায়ন, দেখো ওইটা দেওয়া যায় কিনা। এটা দিয়ে কাজ করার সময় একটা অসুবিধা কি হয়েছে না, এটাও তাহলে ডিহাইড্রেশন করে দিই, তাহলে ডিহাইড্রেশন করে দিলে আমি পাচ্ছি CH3CH SS এটা পেতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এখানে ডিমেরিট আছে, কি ডিমেরিট জানো তো, বলছে এটা আবার ভেঙে পালিয়ে আসে, এক মুশকিল, মানে কম্পাউন্ড আবার ব্রেকিং করে এটা তৈরি হয়ে যায়। দেখো এই মানে এই বন্ডটা এদিকে ব্রেকিং করবে, তাহলে সেই সালফাটা ঘাটতি,
আবার এই বন্ডটা এদিকে ফিট হয়ে কম্পাউন্ড তৈরি হয়ে যাবে আমার এটা CH3 CH SSS প্লাস ইথিলিন। এটাকে ধরে রাখা যায় না। এবার আমরা জানি সাইক্লোপ্রোপেন মোডই একটি, এটা থাকতে যায় না, মানে কম্পাউন্ডটা ডেস্ট্রয়েড করে ইথিলিন প্লাস এটা তৈরি হয়ে যায়। সেই জন্য বলছি যে 1,2-ডাইথায়ন দিয়ে রিয়াকশন সিস্টেমে সাইক্লিক কম্পাউন্ড না তৈরি করা ভালো। যে কন্ডিশনে রিয়াকশনটা হয় ওই হিটিং কন্ডিশনে ওইটা ভেঙে পালিয়ে আসে। তাহলে তোমার কোশ্চেন তাহলে স্যার কি করবো? তাহলে স্ট্রেনটাকে রিলিভ করার জন্য তুমি একটা কার্বনকে বাড়িয়ে দাও, মানে এখানে একটা কার্বনকে বাড়িয়ে দিয়ে 1,3 করা যেতে পারে, সেটাকে চেঞ্জ করে আমরা 1,3 করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে ডিমেরিট স্যার, এই পাশ দিয়ে কাজ করবেন না। কাজটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ভালো পাবো? যদি কম্পাউন্ডে যদি আমি এটা নিয়ে স্টার্ট করি যে স্যার অ্যাসিটালডিহাইড, এটা তার সাপেক্ষে আমি নিব কি না 1,3-ডাইথায়ন, মানে এটা নিয়ে স্টার্ট করছি HS। দেখো এইটা হচ্ছে সবচেয়ে বেটার, এইটা। তাহলে এখান থেকে তুমি তাহলে করসপন্ডিং রিয়াকশন করে সেট করো, তাহলে এখান থেকে এটা বেরিয়ে যাবে এইটা। দিলে করসপন্ডিং পাচ্ছি CH3 CHSS, এটা কিনা দেখো। এটা পাবো কিনা দেখো। তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটা কথা বলেছিলাম, খেয়াল করবে। ধরো RX, মনে আছে কিনা দেখবে, RX তাহলে আমার X তো টানছে, টানার ফলে তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা প্লাস। এইটা যখন আমরা ম্যাগনেসিয়াম ডাইইথার দিচ্ছি, যখন আমরা ম্যাগনেসিয়াম ডাইইথার যখন সাপ্লাই করছি, তাহলে কনভার্ট টু দা আর MgX, তখন বাবু আরটা কি চার্জ হয় বলো তো? আরটা কি চার্জ হয়? নেগেটিভ স্যার। তাহলে এই যে পোলারিটি রিভার্স হলো, প্রথম স্টার্টিংটা আর ডেল্টা প্লাস ছিল, তারপর আর ডেল্টা মাইনাস হলো, এই যে পোলারিটি রিভার্স হলো, পোলারিটি রিভার্স, তাই কি বলা হয়? ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম, কি বলা হয়? পোলারিটি রিভার্স কে ভুলে গেছো? আমপোলাং না? সবসময় মাথায় রাখবে, পোলারিটি রিভার্স কে বলা হয় বাবু আমপোলাং। আমপোলাং যে রিভার্স পোলারিটি। এবার মনে পড়ছে তো বাবু? তাহলে তাহলে তুমিও ঠিক যে একই যেভাবে করলে, তুমি যে ঠিক একইভাবে যে অ্যাসিটালডিহাইড দিয়ে স্টার্ট করছিলে, এটাও পোলারিটি রিভার্স কিনা দেখো তো, আমপোলাং বলা যায় কিনা। যে স্যার প্রথমে অ্যাসিটালডিহাইডটা তাহলে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, তাহলে ফার্স্ট স্টেপে তাহলে ডেল্টা প্লাস। তুমি যখন তাহলে 1,3-ডাইথায়ন দিয়ে কাজ করছো, এইটা, তাহলে এখান থেকে তোমার বেরিয়ে গেল বক্স করে ফক্স, জল বেরিয়ে, তাহলে এখন পর্যন্ত C প্লাস দেখে রাখো যে স্যার এখন থেকেও C প্লাস আমার আছে। তাহলে আপনার রিয়াকশন হয়ে গেলে তাহলে ও পাচ্ছি তাহলে CH3 CHSS with respect to this। তোমরা বলেছো স্যার এই পুরোটা অ্যাসিডিক ডিউ টু কনজুগেট বেস স্টেবিলিটি বাই দা দুটো সালফার দ্বারা ডিলোকালাইজড। তাহলে এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বেস দিলাম N বলি, মানে বলতে চাইছে নরমাল বিউটাইল লিথিয়াম CH3 CH2 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 মাইনাস Li প্লাস, এটা হচ্ছে N বলি। তাহলে এটা মাইনাস হচ্ছে কিনা দেখো তো বাবু, CH3C মাইনাস SS এইটা। এবং তোমরা হবে তো বলেছো যে স্যার মাইনাসটা দুটো সালফার দ্বারা ডিলোকালাইজ করতে পারবে, এটা তো বলেছো। তাহলে সিস্টেম অনুযায়ী C ডেল্টা প্লাস ছিল, হয়ে গেল মাইনাস, দেখো প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে এখানেও তো তাহলে পোলারিটি রিভার্স হলো। তাহলে এটাও আমরা বলতে পারি আমপোলাং। দেখো ঠিক বলা যায় কিনা দেখো, আমপোলাং। বাবু ক্লিয়ার? অতনু, অসীম, কি সুন্দর হয়েছে বাবু? বিনা হয়েছে না অর্পণ? তার এটাও আমপোলাং বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই তো? অসীম, রবীন্দ্র,
হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এবার তোমার কোশ্চেন হচ্ছে, তাহলে আমার ব্রেকিংটা এবার বলছি, দেখো যে স্যার আপনি যখন এটা এটা যখন আছে এইচ এস এস, এটাকে ভাঙছে, একবার দেখিয়ে দিচ্ছি কিন্তু মেকানিজম পরীক্ষাও লাগবে না, আমি করে দিচ্ছি। যে স্যার আপনি বললেন যে AgCl2 ক্যাডমিয়াম কার্বনেটটা হচ্ছে আমার সলভেন্ট আর ওয়াটার, ওইটা ভেঙে গিয়ে তৈরি হবে তাহলে CH3 C ডবল বন্ড ও H, এটা আমার তৈরি হবে অ্যাসিটালডিহাইড। তাহলে কিভাবে হচ্ছে এবার দেখো, মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি কিন্তু মেকানিজম লাগবে না, একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের অনেকে জানার আগ্রহ থাকে তো সেই জন্য করে দিচ্ছি। HgClCl এইভাবে লিখবো এই। তাহলে আমরা জানি সালফার H প্লাস বাদে যে কোনো সেন্টারকে ধরতে পারে, নিকোবাইল যেহেতু মোস্টলি কার্বন সেন্টারকে মারে, তাহলে এই মারলাম, তাহলে এখান থেকে Cl মাইনাস আয়নটা বেরিয়ে গেল, তাহলে আলটিমেট ও পাচ্ছি তাহলে CH3CH, এখানে আছে S, এখানে আছে S, এটা তাহলে এটা হচ্ছে প্লাস HgCl, এটা কিনা দেখো তো, এটা আসবে কিনা। এবার কেন সালফার সাথে Ag ট্যাগড হয় তারও কারণ কেন বলছি, দেখো এখানে বলবে যে কারণটা এই জায়গাটা বলবে, তুমি দেখো সালফারের ভ্যাকেন্ট ডি আছে, এটা কারণটা বলবে যে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং, দেখো বলবে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং হওয়ার ফলে এখানে বন্ডটা স্ট্রং হয়, এটা হচ্ছে কারণ, যে সালফারের ভ্যাকেন্ট ডি আর এটা হচ্ছে পি পাই ডি পাই বন্ডিং হল ব্যাক বন্ডিং করে একটা স্টেবিলিটি পাওয়া যায়। তাহলে পরবর্তী আইটেম দেখো, তাহলে রিং তো ভাঙতে যাইবে, তাহলে রিংটা ভাঙা দেখো এবার, এই এলপিটাকে মারলাম, এই এলপিটাকে মারলাম, এইটা এখানে নিউট্রাল হলো কিনা দেখো তো বাবু, ওইটাকে মারার পরে সালফার নিউট্রাল হলো কিনা দেখো, তাহলে এখান থেকে বাবু পাচ্ছি, তাহলে যা করছি এটা লিখছি এইচ, এই তাহলে ডবল বন্ড এস প্লাস, এইটা আছে এইটা আছে এই, দেখবে ঠিক আছে কিনা, যদি মিস্টেক হয় একটু বলবে, এস HgCl, দেখো তো এটা আসবে কিনা, ঠিক আছে কিনা দেখো তো বাবু, ঠিক আছে। এবার মিডিয়ামে ওয়াটার দেওয়া আছে, তাহলে সালফারের পজিটিভ চার্জ সেদের বাবু নিউট্রাল হতে চাইবে, তাহলে এই এলপিটা মারো, সালফার নিউট্রাল হলো কিনা দেখো তো, অবশ্যই ওয়াটার গুলো পজিটিভ চার্জ, তাকে একটা প্রোটন ছেড়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, প্রোটন ছেড়ে লেখা যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি CH3CH, এটা আছে তাহলে OH, প্রোটন ছেড়ে লিখছি এটা, তারপর হচ্ছে আমার সালফার, তাহলে এখান থেকে পাচ্ছি S HgCl, দেখো ঠিক আছে কিনা। এবার তুমি পরবর্তী আইটেম কি করবে, দেখো এই সালফার এলপি দ্বারা Hg কে মারো, এখান থেকে Cl মাইনাস আয়নটাকে বের করে দাও, ওই সালফার এলপি দ্বারা Hg কে মারো, Cl মাইনাসটাকে বের করে দাও, তাহলে আলটিমেট বাবু পাচ্ছি CH3CH, এটা তার সঙ্গে পাচ্ছি তাহলে OH, এটা পাচ্ছি, এবার S এর সঙ্গে তাহলে করসপন্ডিং Hg, উপরে প্লাস, তার সঙ্গে আবার S, দেখো তবে এটা কিনা ঠিক আছে কিনা, এটাও ঠিক আছে কিনা দেখো তো বাবু, এবার হয়ে গেছে দেখো, এবার এই বন্ডটা এদিকে ভাঙবে, নিউট্রাল, এটা ভাঙলে এটা নিউট্রাল হয়ে গেল,
দিলে দেখো তো আবার কার্বনিক কম্পাউন্ড চলে এসছে কিনা। CH3 C ডবল বন্ড ও H। এখানে পরীক্ষা করতে হবে না, কিন্তু রিজেন্টটা দিয়ে আমি একবার দেখিয়ে দিলাম। ঠিক আছে বাবু, হয়েছে? স্যার তাহলে ক্যাডমিয়াম কার্বনেট কি ব্যাপার? সলভেন্ট ওগুলো সলভেন্ট হিসেবে কাজ করে, মিশিবল করে দেয় আর কি, বুঝতে পেরেছো? বুঝেছো সেম, ওটা দুটো কম্পাউন্ডকে মিশিয়ে দেয়, ক্যাডমিয়াম কার্বনেটের কাজ এটা। তাহলে এই আমপোলাং দিয়ে অনেক কম্পাউন্ড সিনথেসিস করতে বলে, আর আমপোলাং দিয়ে অনেক কম্পাউন্ড সিনথেসিস করতে তারা বলবে, অনেক কম্পাউন্ড। সে কম্পাউন্ড গুলো করাচ্ছি, তারা কিছু বলবে না, জাস্ট রূপান্তর বলবে। তোমাদের কাজ হচ্ছে একতলা তিনতলা রেডি, মাঝখানে দোতলা রিজেনটা শুধু বলতে হবে, শুধু দোতলা রিজেনটা। তাহলে দেখো প্রথমে দিচ্ছি, জাস্ট কোশ্চেন ব্যাংকে কিছু বলা থাকবে না, কোশ্চেন ব্যাংকে শুধু এইভাবে বলা থাকবে, দেখো কনভার্ট বলা থাকলে হয়তো অ্যাসিটালডিহাইড এই, সেখান থেকে বললো যে এটা তৈরি করতে CH3 C ডবল বন্ড ও D, এটা তৈরি করতে হবে। জাস্ট যে বলা থাকবে তোমার অ্যাসিটালডিহাইড, সেখান থেকে CH3 C ডবল বন্ড ও D, শুধু এটা তৈরি করতে, আর কিছু বলা নেই। তাহলে তোমাকে উইথ দ্য হেল্প অফ আমপোলাং 1,3-ডাইথাইন দিয়ে করতে হবে। এবার তুমি দেখো যে স্যার এই হাইড্রোজেনটাকে মাইনাস করা যায় কেন, আপনি অ্যাসিডিক হাইড্রোজেন বলেছেন সালফার দিলে এন গুলি দ্বারা, আবার লাস্টে আবার তাড়ানো যায় পটাশিয়াম করে, ডিপোটেশিয়াম তাড়ানো যায়, যেখানে মেকানিজম করে দেখলাম, না দেখালে চলবে, HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার দিলেও হয়। তাহলে প্রথম তাহলে আমি কি করবো, আগে তাহলে 1,3-ডাইথাইন দ্বারা এটাকে অ্যাক্টিভ সেন্টার তৈরি করি, কেন এটা বেরিয়ে গেলে এই মাইনাস তার অক্সিজেনের ভ্যাকেন্সি দ্বারা কনজুগেশন করতে পারবে না। তাহলে আমার কাজ হচ্ছে স্যার আমি একবার করে দিচ্ছি, আর করবো না, 1,3-ডাইথাইন দ্বারা এইটাকে ডাইরেক্ট তোমরা চালাবে। তাহলে এটা দিয়ে প্রথমে তুমি বক্স করে নাও যে স্যার 1,3-ডাইথাইন দ্বারা আপনি এটাকে চেঞ্জ করে নিন। দিলে বাবু তাহলে তৈরি হচ্ছে এটা CH3CH SS, এই তৈরি হলো। এবার তুমি তাহলে এন গুলি দাও, তাহলে এন গুলি দিলে তাহলে এই সেটটা মাইনাস হবে, তাহলে হবে CH3CSS উইথ রেসপেক্ট টু মাইনাস। বলো একটা ডি ঢুকাতে হলে কি দিতে হবে, এটা ডি ঢুকাতে হলে কি দিতে হবে বলো, এইচ এর জায়গায় ডি আসবে, তাহলে কি দিতে হবে, D2। রাইট, এই তো গুড। তাহলে কৌশিক ঠিক বলেছে স্যার, আপনি D2 দিয়ে দিন, তাহলে একটা ডি প্লাস খেয়ে নিবে, গুড। তাহলে এখান থেকে পাচ্ছি তাহলে CH3CD দিস, গুড আইডিয়া। তাহলে তাড়ানোর জন্য রিএজেন্ট কি বললাম এখনই, আর মেকানিজম করতে হবে না, তাহলে HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট আর ওয়াটার, ওটা ডিপোটেশন খুলে গিয়ে চলে আসবে। দেখো HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার দিলে চলে যায়। ফার্স্ট এন্ড লাস্ট এই দুটো কোনো চিন্তা নেই, মাঝখানে রিঅ্যাক্টিভ সেন্টার দিয়ে যে প্রোডাক্টটা হবে, এইখানে তোমাকে এই মাঝখানে রিএজেন্টটা বলতে হবে, জাস্ট রিএজেন্টটা বলতে পারবো, কোনো চিন্তা নেই। ফার্স্টের প্রোটেকশনটাও পারবে, অ্যাসিডিক হাইড্রোজেন তৈরি করার জন্য 1,3-ডাইথাইন দ্বারা করবে, 1,2 দ্বারা কেন করবে না, রিভার্সিবল ম্যানারে ভেঙে যায় বলে, আর সাইক্লিক দ্বারা কেন করি, আগের দিন বলেছি এন্ট্রপিটা জিরোর দিকে যায়, ফেভার পজিটিভ আসে, হয়ে গেল। তাহলে আমি এবার দুটো কোশ্চেন পরপর বলছি, ঠান্ডা মাথায় বলবে। একটা বলছি কনভার্ট, ঠিক করে বলবে, শেয়ার করবে, CH3C ডবল বন্ড ও H থেকে এইটা অ্যাসিটোন, আর একটা হচ্ছে CH3C ডবল বন্ড ও CH2CH3, এইটা বলো কি কি দিলে হবে।
উপরটা কি দিলে হবে? মিথানল, দ্বিতীয়টা CCl, মিথানল, মিথানল নাকি বলতো? CH3Cl। হ্যাঁ, কিছু সিএসি আর একটু ভালো লিভিং গ্রুপ দাও, লিকুইড স্টেটে কাজ করছো, ব্রোমিন দিয়ে কাজ করো, সিএল তো গ্যাস হয়ে যাবে। আমরা যে কোনো ব্রোমিনটা লিকুইড স্টেটে থাকে না, লিকুইড স্টেটে দেবো। আর এইটা বুঝে যাচ্ছ, এটা কি চেঞ্জ দেখো, এটা যদি CH3 বিআর দেই তাহলে এটা কি দিব তাহলে বলো বাবু? CH3CH2 বিআর, ইটিপিআর আর কি, গুড ইটিপিআর। তাহলে আমি আর 1,3 ডাইথান করছি না, তাহলে পুরো ডাইরেক্ট লিখে দিচ্ছি এইচএস আর এন বলি, যেটা একবার শিখিয়ে দিয়েছি। এই কাজ গুছিয়ে দিয়ে পুরো তাহলে CH3C ASS উইথ রেসপেক্ট টু মাইনাস রেডি হয়ে গেছে। তাহলে তোমরা একবার বলছো CH3 বিআর দিতে, আর একবার তাহলে বলছো তাহলে CH3 CH2 বিআর দিতে, দিলে আমার দু জায়গায় সেট হয়ে যাবে। তাহলে CH3C ASS এইটা উইথ রেসপেক্ট টু CH3, এটা একবার বলছো, আর এটা হচ্ছে CH3C ASS উইথ রেসপেক্ট টু CH2 CH3, গুড আইডিয়া হয়েছে। এবার দু জায়গায় তো রিজেন তো তোমার হাতে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটার জন্য এই আর এইটার জন্য এই, দু জায়গায় তাহলে কি দিব, HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট আর ওয়াটার। দেখো তো ঠিক আছে কিনা, তোমরা সুন্দর শেয়ার করলে। সৌরভ হয়েছে? সৌরভ, রবীন্দ্র, কৃষ্ণেন্দু, অতনু, দেবলীনা, অর্পণ, অনিমেষ হয়েছে বাবু? স্নেহাশিস, সুন্দর বলছো তোমরা। রমণীতা, বিনা কাকু, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে বাবু, তাহলে এবার বলতে হবে একটু কড়ার দিকে ঢুকছি, কড়া, একটু কড়ার দিকে ঢুকছি। ফার্স্ট এন্ড স্বপ্ন হয়েছে তো, ফার্স্ট এন্ড লাস্টের কোনো চিন্তা নেই, মাঝখানে দেখবে কি পরিবর্তন তার জন্য কি দিতে হবে, কি পরিবর্তন তার জন্য দিতে পারে। কঠিন দিকে ঢুকছে এবার, ঠান্ডা মাথায় বলবে। তাহলে বলছে CH3C ডবল বন্ড OH অ্যাসিটালডিহাইড থেকে এটা করতে হবে, একটু ভেবে চিন্তে বলবে। এইটা এই পার্টটা দেখি, মানে এইচ এর জায়গায় CH2 ঢুকাতে হবে। যে ফার্স্ট এন্ড লাস্টের চিন্তা নেই, ফার্স্ট এটা এত দূর পর্যন্ত বলে দিই, চিন্তা নেই, আমি এত দূর পর্যন্ত বলে দিই যে স্যার এটা আপনাকে দিতেই হবে রিঅ্যাক্টিভ সেন্টার তৈরি করার জন্য, আর এন গুলি লাগবে। এই করে এত দূর প্রথম নিয়ে চলে আসি, তারপরে তোমাদের কাজ শুরু। আর লাস্টে তোমার ক্যাডমিয়াম কার্বনেটের বোম আছে, চিন্তা নেই। বলো কি দিলে এটা আসবে, দেখি কে বলতে পারে। ফর্মালডিহাইড। বাহ, কৃষ্ণেন্দু ইপোক্সাইড হবে না, দুটো কার্বন চলে আসবে রবীন্দ্র। এখানে দেখো বাবু একটা কার্বন আছে, দেখো পছন্দ হচ্ছে তো, একটা কার্বন আছে দেখো, যেটা কৃষ্ণেন্দু ঠিক বলেছে, ফর্মালডিহাইড। যে এই মাইনাসটা মারবো, এই একটা H+ কে ধরিয়ে দাও, স্টেপ জাম্প করো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এটা তাহলে হয়ে যাচ্ছে, তাহলে CH2OH, তাহলে পাচ্ছি CH3C CH2OH ASS। এই এবার এটা তোমার হাতে বোম আছে, চিন্তা নেই, ক্যাডমিয়াম কার্বনেট বোম, HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার। মেকানিজম পরীক্ষা লাগবে না, কিন্তু মাঝখানটা লাগবে, কিন্তু মাঝখানটা বাবু লাগবে, সবসময় মাথায় রাখবে, মাঝখানটা লাগবে একদম। এই তো সুন্দর বলে দিলে। নেক্সট আবার একটা বলছি, ঠিক করে বলবে। বলছে বলছে CH3C ডবল বন্ড OH, সেখান থেকে করতে হবে CH3
সি ডবল বন্ড CH3 এইটা 1,2 ডাইকিটো সিস্টেম। দেখি কে বলতে পারে কি নিব। তাহলে এত দূর পর্যন্ত আগে বলে দিই আগে। এইটা তার সাথে হচ্ছে এনবুলি। দেখি বাবু কে বলতে পারে। CH3CS S ইন্টু বিজি হয়েছে তো, এটা মাইনাস। বলো কি দিলে আসবে? CH3COCl। বাহ, হিসেবে তো পুরো উড়িয়ে দিচ্ছ। CH3COCl আপনি এটা দিন, দিলে তুমি দেখো এইটা তুমি দেখে নিয়েছো স্যার, এইটা আমরা রেডি আছে। CH3CO রেডি, শুধু প্রোটেকশন কেন করা হচ্ছে, রিঅ্যাক্টিভ সেন্টার করে মাইনাস করবো বলে, এটাকে ঢুকাবো বলে, যেটা অক্সিজেন পারে না, সালফারের ভ্যাকেন্সি থাকার জন্য সুবিধা হয়। তাহলে পরে তো আবার তাড়াতেও পারি, শুধু তাহলে এই রিজেন্টে দিতে হবে। তাহলে এই রিজেন্টটা কন্টিনিউ লিভিং গ্রুপ দিলে হয়ে গেল। এই মারলাম, টার উঠলো, টার ঘুরলো, এখান থেকে সেল বেরিয়ে গেল, কোনো চিন্তা নেই। দিলে আমি তাহলে পেয়ে যাচ্ছি বাবু, তাহলে CH3CSS এইটা সি ডবল বন্ড CH3, গুড আইডিয়া। এবার এইটাকে সে রিজেন তোমার হাতে আছে, কোনো চিন্তা নেই। AgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার, দেখো হয়ে যাবে কিনা। দিলে এটা সি ডবল বন্ড হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সি ডবল বন্ড হয়ে যাবে। সঞ্জীব হয়েছে বাবু? সঞ্জীব রামকৃষ্ণ ভালো আছে? সঞ্জীব 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 হ্যাঁ রামকৃষ্ণ ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। ফোন করছিল বাবু? না স্যার, ফোন করিনি স্যার। একবার করবে, একবার, বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার এইটা বলো, বেঞ্জাল ডিহাইড থেকে এটা তৈরি করতে বলেছে, বেঞ্জোফেনন। পারবে এটা? বেঞ্জাল ডিহাইড থেকে বেঞ্জোফেনন বলেছে। পারবে? বেঞ্জোফেনন, তাহলে একই আইটেম। হ্যাঁ, কি দিতে হবে বলো তো, এটা করছি না আগের মতন। এটা দিতে হবে, এনবুলি দিতে হবে, বেঞ্জল ক্লোরাইড দিতে হবে, আর HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার। দেখো তো হবে কিনা, ঠিক দিয়েছি কিনা দেখো। এটা আমি ঠিক দিলাম? ও না না স্যার কি দিয়েছি? শুধু সিএল হবে। দাঁড়াও, পিএসিএল নিতে হবে তোমার। কি দিতে হবে? স্যার পিএসিএল মনে হচ্ছে। এটা তাহলে হবে, আসবে? তুমি তো বলো যে SN2 রিঅ্যাকশন করতে পারে না। HgCl কি পিপিটি পড়ে? অতনু, কৌশিক, কি সুন্দর খেয়াল করো। HgCl পিপিটি পড়ে না, রেজোনেন্স করে ডবল বন্ড গায়েটা দেখিয়ে দেয়। এটা রেজোনেন্স করে বাবু ডবল বন্ড কারেক্টটা দেখিয়ে দেয়, সহজে কিন্তু করতে পারবে না। ব্যাপারটা ক্লিয়ার? হবে না, ক্লোরিন ইঞ্জিন দ্বারা করতে পারবো না, এটা ক্রস হবে। তাহলে কিভাবে করবো বলো তো, একটু মনে করে দিই। এটা পরে অ্যারোমেটিকে আছে, তুমি দেখবে কিছু ইন্টারমিডিয়েট বলেছিলাম, ইন্টারমিডিয়েট কার্বিন বলেছিলাম, খেয়াল করবে, কার্বিন। আবার একটা বলেছিলাম, খেয়াল করো, একটু মনে করো, যদি এইচএস এ পড়েছো, এখানে আবার অ্যারোমেটিক হবে, ইন্টারমিডিয়েট বেনজাইন। কার্বিন আর এটা হচ্ছে বেনজাইন ইন্টারমিডিয়েট,
যেহেতু প্রথমে বলবে স্যার একটা পিএইচ গ্রুপ প্রবেশ করাবো, তাহলে ক্লোরোবেনজিন দ্বারা কেন হবে না? এর আগে আমরা করেছিলাম যে সিলভানাইটে দিলে এজিসিএল এর পদক্ষেপ পড়ে না। তার কারণটা হচ্ছে ক্লোরিনটা বেঞ্জিনের আর প্লাস আরিফের দ্বারা রেজোনেন্স করে ডবল বন্ড কার্ডটা দেখিয়ে দেয় যে আমরা এমন কিছু কিছু ইন্টারমিডিয়েট বলেছিলাম যাদেরকে আইসোলেট করা যায় না, ট্র্যাফিং করে ধরি। বেঞ্জিন হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, ওখানে বেঞ্জিন করে করে করতে হবে। এবার বেঞ্জিনটা তোমায় কি বলা হচ্ছে যে একটা ক্লোরোবেঞ্জিনের সাপেক্ষে এইটা উইথ রেসপেক্ট টু সিএল এটা আছে, তুমি সাপ্লাই করবে কি বলতো? অ্যাকচুয়ালি সাপ্লাই করবে এটা NaNH2 লাইকার অ্যামোনিয়া, এটা দিবে। দিলে কি হবে না, তার করসপন্ডিং সিস্টেম অনুযায়ী সোডামাইড তো স্ট্রং বেস, এখান থেকে NH2 মাইনাস এখান থেকে H প্লাস খাবে, এই বন্ডটা ভাঙবে, এখান থেকে বেরিয়ে যাবে। যে বেঞ্জিনে যে আমার ট্রিপল বাই বন্ড, এটাকে বলা হচ্ছে তাহলে বেনজাইম, এইটাকে বলা হয় এই, এটাকে বেনজাইন হচ্ছে ইন্টারমিডিয়েট। যে বেনজাইনকে আইসোলেট করা যায় না, কিন্তু রিঅ্যাকশনকে ট্র্যাপ করে আমরা ধরতে পারি। এর জন্য ডিটেলস সব বলবো, অ্যারোমেটিক কম্পাউন্ডে যখন পড়াবো তখন ডিটেলস বলবো। এই মাঝখানে ইন্টারমিডিয়েটকে আইসোলেট করা যায় না, সাপ্লাই করব ক্লোরোবেনজিন, সোডামাইড লাইকার অ্যামোনিয়া, ও বেনজেন রিঅ্যাকশন করে অলরেডি বেরিয়ে যাবে। এবার সেখানে সেই এই পাই বন্ডটা কেন মোর রিঅ্যাক্টিভ, একটু সেদিনকে তাদেরকেও বলেছি বলে তোমাদেরকে একটু বলছি যে ওটা কেন ভেঙে যায় রিঅ্যাকশন অনুযায়ী। তোমার তো এই আছে, এখানে একটা পাই আছে না, প্র্যাকটিক্যালি তিনটা সংকরায়ন বলছে। এটা হচ্ছে পিপি পাই, এইটা এটা হচ্ছে তোমার sp2 সিগমা, আর এটা হচ্ছে sp2 পাই। এইটা একটা হচ্ছে পিপি পাই, একটা হচ্ছে sp2 সিগমা, একটা sp2 পাই। তাহলে সিগমা বন্ডের কথা ছেড়ে দাও, তাহলে দুটো যখন পাই বন্ড ফরমেশন হচ্ছে, প্র্যাকটিক্যালি এটা কিনা দেখো তো, যদি আমার এটা সিগমা হয়, আগে সিগমা না ফিট করে পাই হয় না, তাহলে পিপি পাই যদি বসাতে হয় তাহলে আমাকে এইভাবে বসাতে হচ্ছে, তাহলে প্লাস প্লাস, আর এটা হচ্ছে আমার মাইনাস মাইনাস, এই পার্ট। তাহলে এদের যে ওভারল্যাপ হচ্ছে এইভাবে, এটা আসবে এর সাপেক্ষে, তাহলে এইটা। আর এই যে sp2 এটা কিনা দেখো তো, sp2 এই, তাহলে এই ওভারল্যাপটা একটু বেন্ড কিনা দেখো তো, এই ওভারল্যাপটাও একটু বেন্ড হলো কিনা দেখো। তাহলে এই ওভারল্যাপটা যদি একটু বেন্ড হয়, তাহলে কোন বন্ডটা বেশি উইক, এইটা না এইটা, এইটা না এইটা, কোনটা উইক হবে বলো? এই বন্ডটা ভাঙবে না বুঝি? হ্যাঁ স্যার। এইটা সেই জন্য বলছে যে বেনজেনের এই পাই বন্ডটা মোর রিঅ্যাক্টিভ, মানে পরবর্তীতে রিঅ্যাকশন ভেঙে গিয়ে বেরিয়ে যায়। তাহলে তোমরা তাহলে একটা কথা হচ্ছে, যদি বলে যদি এটা সিনথেসিস করতে বলে বাবু, ডাইরেক্ট দিবে না, ডাইরেক্ট এ করবে না, ক্লোরোবেনজিন দ্বারা করবে না। যে কম্পাউন্ড মধ্যে ক্লোরোবেনজিনটা এসএন2 রিঅ্যাকশন সহজে করে না, তার কারণ ডিলোকালাইজড হয়ে সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার হয়ে যায়। সেই জন্য আমাকে সাপ্লাই করতে হচ্ছে কিনা ক্লোরোবেনজিনের সাথে সোডামাইড লাইকার অ্যামোনিয়া দিলে ওই ইন্টারমিডিয়েট বেনজাইন তৈরি হবে, বেনজাইন করে রিঅ্যাকশন বেরিয়ে যাবে। যে বেনজাইনের ওই পাই বন্ডটা কেন উইক একটা কনসেপশন দিলাম, কিন্তু পুরো বেনজাইনের সিস্টেমটা সিলেবাস পুরো অ্যারোমেটিকের ডিটেলস অনেক কিছু বলা হবে। তাহলে এটা তাহলে করে দিচ্ছি। তাহলে তোমার তাহলে ছিল তাহলে পিএইচ ডবল বন্ড OH এটা আছে, তাহলে প্রথম তাহলে 1,3 ডাইথাইন দেওয়া হয়ে গেল, এইচএস এটা আমার তৈরি হচ্ছে, তাহলে PHCHSS এইটা। এবার তাহলে বাবু সাপ্লাই করো N বলি, তাহলে পাচ্ছি PHCSS এইটা উইথ রেসপেক্ট টু মাইনাস। এবার পরবর্তী আইটেমটা তুমি কি করবে, ক্লোরোবেনজিন বলবে, NaNH2 দিবে, লাইকার অ্যামোনিয়া দিবে, যে মাঝখানে আগে বেনজেনটাকে দেখিয়ে দিবে এইভাবে, স্যার আপনার এখান থেকে বেনজাইন তৈরি হবে। এই নেক্সট মাইনাস
মাইনাসটা মারবে, এই তুলবে, যেটা পরস্পরই তাহলে পাচ্ছি আমি পিএইচ সিএসএস, এইটা এখান থেকে তৈরি হচ্ছে বাবু এই পার্ট অনুযায়ী মাইনাস, আগে তাহলে ছেড়ে দাও, একটা এইচ প্লাস কে দিয়ে দাও, তাহলে আমার তৈরি হচ্ছে পিএইচ সি পিএইচ, এই দেখো দেখো ঠিক আছে কিনা। এবার এটাকে তুমি HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার দিলে তাহলে এটা খুলে যাবে পিএইচ সি ডবল বন্ড ও পিএইচ, দেখো তবে এটা পাবো কিনা, ঠিক আছে কিনা। হয়েছে কিনা দেখো, এসছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে বাবু। তাহলে এই দুটো বলো কি দিলে হবে, জাস্ট একটা বলে তাহলে বেঞ্জালডিহাইড থেকে তোমাকে বলবে এটা পারবে ডাইরেক্ট বলবে, এটা হচ্ছে বেঞ্জিল, এর কালারটা হচ্ছে ক্যানারি ইয়েলো বাসন্তী কালার, এটা বেঞ্জিল। আর এইটাকে বেঞ্জিলটাকে দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে বাসন্তী কালার, হলুদ কালার, ক্যানারি ইয়েলো। আর একটা বলে বেনজয়েন, যার মেল্টিং পয়েন্ট হচ্ছে 129 ডিগ্রি, বেনজয়েন কন্ডেন্সেট রিঅ্যাকশন যে তোমরা করেছিলে, এইটা বেনজয়েন। এই দুটো যে বেঞ্জাইলেট থেকে একটা হচ্ছে বেনজিল আর একটা হচ্ছে তোমার করসপন্ড হচ্ছে বেনজয়েন, এই পার্ট দুটো। স্যার প্রথমে তাহলে উপরটা তাহলে কি দিব, PaCOCl, তাহলে উপরটা পারবে, ছেড়ে দিচ্ছি তাহলে, গুড, উপরটা হয়ে যাবে PaCOCl, যা হয় ফার্স্ট এন্ড সেকেন্ড লাস্ট এই জন্য তোমাদের মনে আছে। তাহলে নিচেটা তুমি এতদূর পর্যন্ত চলে এসছো, এস এস এইটা উইথ রেসপেক্ট টু মাইনাস, তাহলে বলো কি দিলে হবে, ভালো করে দেখো বেনজয়েনটা আলফা হাইড্রোক্সি কিটো, আলফা হাইড্রোক্সি অক্সাইড, অক্সাইড দিলে হবে, বেঞ্জালডিহাইড, বেঞ্জালেট দিলে, হ্যাঁ বেঞ্জালেট, গুড, ঠিক বলেছো। দেখো তো বেঞ্জালেট দিলে হবে কিনা, এইটা নাও, এই মাইনাসটা মারবে, এই উঠবে, ওকে। এবার তখন এই মাইনাসটা একটা সাইড জাম্প করো, এইচ প্লাস দিয়ে ধরিয়ে দাও, স্টেপ জাম্প করো, তাহলে এইচ প্লাস দিয়ে ধরিয়ে দিলে তাহলে পাচ্ছি পিএইচ সি, তাহলে সি পিএইচ সি, তাহলে আবার এখানে সি, এটা ওইচ, এটা এইচ, এটা পিএইচ, এটা বক্স, এটা বক্স, এটা দীপান বিল হয়েছে বসন্ত, ঠিক আছে। দেখো তো এটা কিনা, আমি বেশি কিছু লিখিনি, দেখো নর্মাল যেটা হয় সেটাই দিয়েছি। এবার তাড়িয়ে দাও HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার, আর তো কোনো অসুবিধা নেই, এটা তৈরি হয়ে গেল। দেখো HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার, এটা তো এসে যাবে তিন থেকে। বুঝেছে বাবু? নেক্সট দেখি এটা বলতে পারো কিনা, এইখান থেকে এইটা CH3 C ডবল বন্ড CH2 C ডবল বন্ড CH3, আমি বলতে চাইছি 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড, 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড, করা যাবে?
3 কে বলতে পারে 1,3 ডাইকার্বনিক কম্পাউন্ড। কি নেব? কি নিলে আসবে? বাবু আমি একটা একক তৈরি করে দিই, তারপর হচ্ছে কথা। এতদিন পর্যন্ত তৈরি করে দিই আগে। ওটা স্যার ইপক্সাইড দিলে হবে। ইপক্সাইড এসে যাবে? কোথায় ইপক্সাইড আসবে আমি খুঁজে পাচ্ছি না। ইপক্সাইড তো দুটো পরপর কার্বন আছে তো, CH2 এখানে তো CO আছে, দেখো এখানে তো CO আছে, CH2Cl রাইট। কৌশি যেটা হচ্ছে সেটা হতে পারে CH2Br C ডবল বন্ড CH3, এটা হলো হতে পারে। তুমি দেখো এটা আসতে পারে যে এখানে CO টানছে বিআরও টানছে, সেটা স্ট্রং, তাহলে এটা ডেল্টা মাইনাস, এ ডেল্টা প্লাস, এটাও টানছে এটাও টানছে, দেখো তাহলে এখান থেকে তাহলে মারবো, বিআর বেরিয়ে গেল। তোমরা কিন্তু সবাই ভালোই পড়াশোনা করছো, এভাবে পড়ে যাবো বাবু। তাহলে আমি পাচ্ছি CH3C SS, এইটা আসবে, তাহলে সেখান থেকে পাচ্ছি তাহলে CH2C ডবল বন্ড CH3, একদম গুড আইডিয়া দিয়েছো। এবার হাতে জল বোম আছে, HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার, তাহলে ওটা সরে যাবে, তাহলে পাবো CH3C ডবল বন্ড CH2C ডবল বন্ড CH3, এই দাদা গুড আইডিয়া দিয়েছে এটা, যে CH3C ডবল বন্ড CH2C ডবল বন্ড CH3। হয়েছে বাবু? এবার বলছে, এটা একটু ঘুরিয়ে কোশ্চেন বলছে, এবার দেখো একটু, যদি তোমাকে বলে CH3C ডবল বন্ড H থেকে যদি এইটা বলে, ভালো করে বুঝবে, নর্মাল বেরিজের যে গেলে হয়, যদি এক্সাম একটু ধরে ধরতে পারে এইটা 1 2 3 4, যে স্যার 1,4 ডাইকার্বনিক কম্পাউন্ড, এইটা যদি বলে কি নিলে হবে বলতে পারবে? কি নিলে হবে? না বলছি, দেখো কি নিলে হবে। এইটা দেখো তো, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ড নিলে হবে কিনা তুমি দেখো তো একটু। এইটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ড নিলে হবে কিনা দেখো। না একটা জিনিস দেখো, তোমাকে দেখাচ্ছি, দেখো সিস্টেম অনুযায়ী, যে তুমি যখন রিয়াকশন চালাচ্ছ, তাহলে আমি বলেছি এইভাবে নোমেনক্লেচারটা দিতে, যখন সোডিয়াম বাইসালফেটে দেখিয়েছিলাম 1 2 3 4, তাহলে একটা রিঅ্যাকটিভ সেন্টার এখানে মেরে এইটাকে এটা যেতে পারে, মানে এখানে একটা মারতে পারে, কেন আমার তো এটা মাইনাস হবে, কোনো অসুবিধা নেই, এখানে একবার মারতে পারি, আবার ডাইরেক্ট কিন্তু এখানেও মারতে পারি, দেখো। তাহলে এবার একটা ব্যাপার হচ্ছে কি না, যদি আমাকে এই প্রোডাক্টটা তৈরি করতে হয়, তাহলে আমাকে এখানে মারতে হবে, দেখো তো ঠিক কিনা, একটু ভালো করে খেয়াল করো। যদি আমাকে এই প্রোডাক্টটা তৈরি করতে হয় তাহলে এখানে মারতে হবে, এটা তো কনফার্ম। অসীম এখানে মারতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি না, অক্সিজেন সরাসরি টানছে বলে এটা তাহলে হার্ট সেন্টার, সরাসরি টানছে বলে, আর যত দূরত্ব বাড়ে তাহলে ইন্ডাকটিভ ওয়েট কমে, তাহলে এটা হয়ে গেছে তাহলে উইথ রেসপেক্ট টু সব সেন্টার। ভালো করে খেয়াল করবে, এটা বেশি কমন সেন্স। ও সরাসরি টানছে বলে এটা হার্ট সেন্টার, কার্বন যত বাড়বে ইন্ডাকটিভ ওয়েট CO টানার ক্ষমতা কমবে, তাহলে এটা সব সেন্টার। এখন ব্যাপারটা হচ্ছে কি না, যে স্যার আপনার প্রোডাক্টটা যদি ফরমেশন করতে হয় তাহলে কিন্তু এখানে মারতে হবে, এখানে কিন্তু মারতে হবে, নাহলে হবে না প্রোডাক্ট, এখানে মারলে কিন্তু ওই হয়ে যাবে।
তাহলে আমি যখন এই আইটেমটা দিচ্ছি HS13 ডাইথায়ন, যখন এইটা দিচ্ছি আর এন গুলি দিচ্ছি এইটা, তাহলে আমার তৈরি হচ্ছে এটা মাইনাস এস এই, এটা মাইনাস Li প্লাস। তাহলে এবার দেখো সি মাইনাসটা সালফার দিকে খেলতে দিচ্ছে না, Li প্লাস ছোট সাইজ হওয়ার জন্য মোট সক্রিয় হওয়ার জন্য এর সাথে Li প্লাস সাথে মাইনাস একটা কোইন্সিডেন্ট বা আয়ন ইন্টারাকশন করে ট্যাপ করে দিয়েছে, সেই জন্য মাইনাসটা আর খেলতে পারছে না। এবার মাইনাসটা যখন খেলতে পারছে না, তাহলে যদি একটা ইলেকট্রন যদি জমা থাকে তাহলে এটা বলতে পারি তাহলে হার্ড বেস, ঠিক না? দেখো তো হার্ড বেস যে মাইনাসটার সাথে Li প্লাস কমপ্লেক্স করে এই মাইনাসটা সালফার ভ্যাকেন্সি থেকে খেলতে দিচ্ছে না, এখানে হোল্ডিং করে রেখেছে। তাহলে কোথায় যদি ইলেকট্রন চার্জ ডেন্সিটি জমা থাকে তাহলে সফটের সাপেক্ষে সেটাকে হার বলবো, হার বেস। তাহলে এটা যদি হার বেস হয় তাহলে মারবে কোথায় দেখেছো? হার্ট সেন্টারে। দেখো হার বেস হার্ট সেন্টার। এবার হার বেস হার্ট সেন্টার রিঅ্যাকশন করলে যে আমাদের টার্গেট কম্পাউন্ড যে উপরটা বলেছে সেটা পাবো না, যে টার্গেট কম্পাউন্ডটা উপরে বলেছে সেটা তো আমি আর পাবো না, হার বেস হার্ট সেন্টার যে সেট হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে? স্যার Li প্লাসটাকে সরিয়ে নিন। এবার Li প্লাসটাকে সরিয়ে দিই, তাহলে মাইনাসটা দুপাশে তাহলে কি হবে না, রেজোনেন্স করতে পারবে। এবার যখন দুপাশে রেজোনেন্স করতে পারবে তাহলে ইলেকট্রন ডেন্সিটি ডিলোকালাইজড হয়ে গেল। তাহলে হারের সাপেক্ষে সেটাকে আমরা তখন কি বলবো? সফট সেন্টার বলবো, সফট বেস বলবো। যখনই সফট বেস হবে তাহলে সফট সেন্টার রিঅ্যাকশন করবে, তাহলে আমার টার্গেট কম্পাউন্ডটা হরস্কোনালি আমি পাবো। তাহলে Li প্লাসটাকে তাড়ানোর জন্য একটা রিএজেন্ট দিতে হয়, এটা দিলে সবচেয়ে ভালো, আমি বলে দিচ্ছি DNPU। CH3 এইভাবে এইটা দেখো N ডাইমিথাইল, তিনটা কার্বন আছে, দেখো প্রোপাইল, আর এইটা দেখো তো ইউরিয়া কনফিগারেশন কিনা, ইউরিয়া লাগছে কিনা দেখো, ইউরিয়া সংকেত কি? সি ডবল বন্ড NH2 ইউরিয়ার কনফিগারেশন আছে বলে NN ডাইমিথাইল প্রোপাইল ইউরিয়া। এই কি করে বলতো? Li প্লাসের সাথে এভাবে দেখো বন্ডিং করবে, দেখো ট্যাপিং করে যাবে, দেখো এই পুরীর মন্দির মতো। তাহলে Li প্লাসটাকে টেনে নিয়েছে, দেখো। এবার Li প্লাসটাকে টেনে নিতে পারে তাহলে সিস্টেমটা অলরেডি হয়ে যাবে কিনা সফট বেস। তাহলে এখান থেকে বের করে নিলে তাহলে পাচ্ছি তাহলে কি, CH3 টেনে নিয়েছে, SS এইটা উইথ রেসপেক্ট টু মাইনাস, তাহলে এটা ডিলোকালাইজড করতে পারে বলে তাহলে এটা আমরা বলবো কিনা সফট বেস। আর তো কোনো অসুবিধা নেই, সফট বেস হয়ে গেল। এবার সব সেন্টার এটি আলফা বিটা আনসাচ, এটা আমি পাচ্ছি CH2 CH ডবল বন্ড CO মাইনাস CH3, এটা পাবো। এই পার্টটা তাহলে পরবর্তী আইটেমে ঘুরিয়ে নিয়ে আসো, দাও, তাহলে ওটা আমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পাচ্ছি CH3C SS এটা হয়ে যাবে তাহলে CH2 C ডবল বন্ড CH3, এটা পাবো। দেখো বাবু এটা কিনা। এবার হাতে তোমার জল বোম আছে, এই GCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার, তাহলে ওটা CO হয়ে যাবে। C ডবল বন্ড
CH2 CH2 C ডবল বন্ড CH3। ঠিক আছে কিনা দেখো তো বাবু। স্যার এটা কি কোনো হ্যাঁ বলো অতনু। স্যার আমি বলছি এই যে এটা কি নরমাল বা বিআর দিয়ে যেত না? কোনটা দিয়ে? এই যে এখানে ধরুন CH2 ডবল বন্ড সি ডবল বন্ড ও নিয়েছেন, সেটা দেওয়া যেত। ব্যাপারটা কি হয়েছে বলো অতনু, তুমি যে বলছো আর একটা বাড়িয়ে দিবে তো, মানে ইন্ডাকটিভিটিটা লেস হয়ে যাবে। দেখো এই যে সিস্টেমটা, তিনটা কার্বন করে না ভেরি ডেল্টা প্লাস আনতে পারবে না, বুঝতে পেরেছো? এই সিওর ইফেক্টটা অনেকটা কমে যাবে, মানে এইখানে মেরে দিবে আর কি, এইখানে মেরে দিবে। আমরা ইন প্রোডাক্ট তুলতে হবে, এটা দিয়েও করা যাবে, তখন দেখবে সাইড প্রোডাক্ট এখানে মেরে দিয়েছে। এখন ও সরাসরি টানছে না, পট করে এটাকে বেশি পেয়ে যাবে। ওরা অর্গানিকে তো ইন প্রোডাক্ট বেশি তোলার চেষ্টা করছে সবসময়ের জন্য। এবার এটা ডেফিসিয়েন্সিটা কমে যাচ্ছে, পরপর কার্বন সেন্টার বেড়ে গেছে, হবে তখন প্রোডাক্ট কমে যাবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার ঠিক আছে। হয়েছে? তাহলে এই প্যাটার্নে একটা দিচ্ছি, সাইক্লিক উপরে উত্তর কি হবে বলতো? সাইক্লিক উপরে দিচ্ছি এই প্যাটার্ন, দাঁড়াও সাইক্লিক উপরে দিচ্ছি, শুধু উত্তরটা বলবে, কি নিলে হবে বলবে একটু। এই সিস্টেমটা সাইক্লিক উপরে দিচ্ছি, বলেছে তোমার কম্পাউন্ডের মধ্যে বলে CH3 দাঁড়াও CH3 C ডবল বন্ড ও H থেকে এটা করতে বলেছে। দেখি কে বলতে পারে। ও সরি গো, এইটা একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা করবে। এই কি নিলে হবে বলো তো বাবু, কি নিলে আসবে? আচ্ছা এতদূর পর্যন্ত বলে দিই, যে এতদূর পর্যন্ত চালিয়ে দাও এনগুলি, এতদূর পর্যন্ত অসুবিধা নেই, যে স্যার এতদূর পর্যন্ত হয়ে যাক তারপরে দেখছি। তাহলে তোমার CH3 দাঁড়া, তুমি খাতাটা খুলে দিতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। যে স্যার CH3C উইথ রেসপেক্ট টু মাইনাস, আমি একটা দিচ্ছি, এটা দিলে হবে কিনা দেখো তো বাবু, এইটা দিলে হবে কিনা দেখো তো। তাহলে এটাও তো সেই তো আলফা বিটা আনস্যাচুরেট হয়ে গেল, দেখো। তাহলে এটাও ঠিক কথা, তাহলে আমার ডিএমপিউ দিতে হবে। তুমি ডিএমপিউ দিয়ে করবে, যদি পরীক্ষার মিস থাকে হাফ নাম্বার কাটবে আর কি, যদি করতে পারে ভালো, এটা অ্যাপ্রোপ্রিয়েট ডিএমপিউ দিয়ে। তাহলে তুমি যখন ডিএমপিউ দ্বারা তোমার কাজ করলাম, তাহলে ঠিক একইভাবে তুমি কি করবে, এটা মারবে, এই উঠবে, এই আসবে, দিলে আলটিমেট পাচ্ছি তাহলে CH3 CS S এইটা, তার সঙ্গে তাহলে করসপন্ডিং সিস্টেম অনুযায়ী পাচ্ছি ও মাইনাস, এটা পাবো। এবার ঠিক একইভাবে এ মাইনাসটা আসবে, এখানে প্রোটনটা ধরবে, H প্লাসটা ধরবে, ধরলে তাহলে কি পাচ্ছি, CH3 C SS এইটা, তার সঙ্গে আলটিমেট পাচ্ছি এবার তুমি একইভাবে এই GCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার দিলে তাহলে পাচ্ছি, এটা সিও হয়ে যাবে আর কি।
এবার ডিএমপু দিলে ভালো হবে, মিস হলে হবে, আর কি করবে? দেখো তো ঠিক আছে কিনা বাবু। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এইটাকে দিয়ে আমপুলাং দিয়ে সাইক্লিক কম্পাউন্ড তৈরি করতে বলে, এইভাবে থাকবে। লাস্ট আইটেম দিলে আমপুলাংকে আর কোনো ঝামেলা নাই, সব করে দিয়েছে। দিলে রবিবার গ্লিসারলের উপর কাজ করাবো, নাইট্রোজেন ডেরিভেটিভ কাজ করাবো। দেখো এই পার্টে এর একটা অন্য আইটেমটা বলে, এইভাবে বলে দেখো। স্যার এখানে ডিএমপি এর কাজটা কি? একই কাজ তো, সেই তো এলআই প্লাস কে টেনে নিবে, এটা দুটো রিঅ্যাকটিভ সেন্টার আছে না, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝছো, এটা সাইক্লিক দিয়ে দিয়েছি। এইটা বলে ফর্মালডিহাইড থেকে সাইক্লোবিউটানন, বা তোমাকে বলবে সাইক্লোপেন্টানন, বা তোমাকে বলবে সাইক্লোহেক্সানন, এই এগুলো তৈরি করতে বলবে। জাস্ট শোন, আর কোনো কিছু বলবে না, কি দিয়ে করবে সেরকম কোনো বলবে না তোমাকে, জাস্ট সেটা তৈরি করতে হবে। তাহলে একটা জিনিস দেখো যে স্যার এইটা তো এইটা, অসুবিধা কোথায়? এই তাহলে আমি দুবার মাইনাস করব, দুবার মাইনাস করে দুপাশে যদি লিভিং গ্রুপ ঢুকিয়ে দিই, দেখো তিনটা কার্বন আছে, দেখো তিনটা কার্বন দিয়ে দুপাশে লিভিং গ্রুপ ঢুকিয়ে দিলে, এটা অবশ্যই দুটো অ্যাক্টিভ হাইড্রোজেন দিতে হবে, কিন্তু তুমি সাইক্লিক তৈরি করছো, এটা তোমায় করতে হবে না, ওটা এক্সামিনার জানে। যখন একটা রিং তৈরি করতে হবে তখন তারা এক্সামিনার জানে যে এখানে কটা রিঅ্যাকটিভ সেন্টার দিতে হবে, কেন তো ইন্টারমলিকুলার সাইক্লেশন হবে। তাহলে আমি তখন কি করবো না, দুপাশে কার্বন কটিং, দুপাশে হ্যালাইড নিয়ে নেবো, CH2 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 বিআর বিআর। তাহলে এটার ক্ষেত্রে তাহলে কি নেবো বলতো? তাহলে চারটা কার্বন দিয়ে তাহলে বলতে পারি বিআর, আমি একটা দেখিয়ে দিব, দেখো বিআর। এখানে তুমি দেখো 1 2 3 4 5, তাহলে এটাও ঠিক একই কথা, CH2 হোল 5 বিআর বিআর। তোমাকে যা বলবে যটা কার্বন থাকবে তটা কার্বনের ডাইহ্যালাইডটা নিয়ে নিবে। তাহলে এখানে কটা কার্বন লাগবে? তিনটা স্যার। তিনটা। তাহলে একটা দেখিয়ে দিলে অতনু পারবে তো, তাহলে বাকিগুলো? হ্যাঁ স্যার। তাহলে এই আছে, তাহলে করে দিচ্ছি। তাহলে 1,3 ডাইথাইন প্রথম থেকে পুরো করে দিচ্ছি, তাহলে বাকিগুলো করে নিবে। তাহলে প্রথমে হচ্ছে তারা বক্স করে ফক্স দিলে আলটিমেট পাচ্ছি, তাহলে HCHSS, এই নেক্সট স্টেপে তাহলে N বলি, দিলে পাচ্ছি তাহলে HCSS উইথ রেসপেক্ট টু মাইনাস। তাহলে তোমরা বলেছো তিনটা কার্বন দিয়ে বিআর CH2 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 বিআর, তাহলে এই মাইনাসটা মারবো, এখান থেকে বিআর বেরিয়ে গেল, যা বলছো সেটাই করছি। দিলে আলটিমেট পাচ্ছি তাহলে HCSS, এই তার সঙ্গে তাহলে আসছে CH2, এটা CH2, এটা CH2, এটা তাহলে বিআর। হয়েছে? ঠিক একইভাবে তাহলে আবার N বলি দাও, তাহলে আবার সেটা মাইনাস হবে, কেন দুটো সালফার আছে না, ভ্যাকেন্ডি আছে, অবশ্যই হয়ে যাবে ওই বেসে। এই তাহলে এটা মাইনাস, তাহলে CH2 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 উইথ রেসপেক্ট টু বিআর।
তাহলে পরবর্তী আইটেমটা এই মাইনাস মারবে, এখান থেকে বিআর বেরিয়ে যাবে। তাহলে দেখো তো বাবু, এক, তাহলে বন্ড রিং কত হচ্ছে দেখো, তাহলে এক এইটা, দুই, তিন, নতুন বন্ড কানেকশন দেখো 4 মেম্বার রিং কিনা। তাহলে এখান থেকে পাচ্ছি উইথ রেসপেক্ট টু 4 মেম্বার রিং এই এস এস এই আসছে কিনা দেখো। এবার হাতে জল বোম আছে, চিন্তা নেই, HgCl2 ক্যাডমিয়াম কার্বনেট ওয়াটার দিলে আমার হয়ে যাবে আসি মাতন কৌশি আসবে না বাবু? আছে হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে।